ছয়ের দাগের প্রশ্ন, 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখাংশ এক্স ওয়াই অঙ্কন করে এক্স ওয়াইকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করি, এক্স ও ওয়াই বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি এবং এই স্পর্শক দুটির মধ্যে কি সম্পর্ক লিখি। প্রথমে স্কেলের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ কেটে নেব, যার নাম দিলাম এবি, এবং নিচে একটি বড় সরল রেখাংশ কেটে নেব, যার নাম দিলাম এক্স সি। এখন কম্পাসের সাহায্যে 8 সেমি দৈর্ঘ্য নিয়ে এক্স বিন্দুতে বসিয়ে রেখাটির উপর কেটে নেব, বিন্দুটাকে ওয়াই নাম দিলাম। এবার এক্স ওয়াই রেখার লম্ব সমাধিখণ্ডক অঙ্কন করে নেব। লম্ব সমদ্বিখণ্ডকটি এক্স ওয়াইকে ও বিন্দুতে ছেদ করেছে। এখন কম্পাসটি ও বিন্দুতে বসিয়ে ও ওয়াইকে ব্যাসার্ধ ধরে একটি বৃত্ত এঁকে নেব। এবার ওয়াই বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কনের জন্য ওয়াই বিন্দুতে ওয়াই রেখার ওপর একটি লম্ব এঁকে নেব। লম্বটিকে এম এন নাম দিলাম। আবার এক্স বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কনের জন্য এক্স বিন্দুতে এক্স রেখার ওপর একটি লম্ব এঁকে নেব। লম্বটিকে পি কিউ নাম দিলাম। পি কিউ এবং এম এন হল যথাক্রমে এক্স এবং ওয়াই বিন্দুতে বৃত্তের স্পর্শক। স্পর্শক দুটির মধ্যে সম্পর্ক হলো স্পর্শক দুটি পরস্পর সমান্তরাল।